રિશમુક બ્લોકની બિશિંગ ખબજાક નાલુવા બાજારો બીજેપીની ખરકચાર બરકરક સામુસિત્ર દાंनायरबो चप्रबजागै बोथारजाक मानतयै मैतु खलायमानि पान्डा कायसा खलायजाखा अ पान्डाओ थैजाक रकनो खुमतै मुम सगै जत पालके बरम रलायखा अ पान्डानि बिसिंतै खरकचार थैनायनि नुखुंनि बरक रकनो रिकुतुं बाकजाखा आरो फाइमानजाखा त्रिपुरा भारतीय जनता पार्टीनि तांफां टिंकु रय যুব মোর্চাनि आचुकफां नवोदय बणिक ऋषमुक मण्डलनि आचुकफां आयुष्पत्य আকর্ষণ ডিডি রিপোর্ট জুমই টিভি। সভা এবং এই সভায় গত বছর মাননীয় মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে আমরা এই শহীদ বেদি উদ্ঘাটন এখানে যারা উপস্থিত রয়েছেন শহীদ পরিবারের তাদেরকে সম্মান করা আমাদের মুখ্যমন্ত্রীর হাত দিয়ে শুরু হয়েছিল। আজ আমরা দ্বিতীয় বছর আবার এখানে মিলিত হয়েছি সবাই। আমরা সবাই জানি যে কমিউনিস্টের 25 বছরের অপশাসনের কথা আমার আগের বক্তা বলেছেন। শুধু নলুয়া নয়, উত্তর ত্রিপুরা শুরু করে সাবরুম পর্যন্ত প্রত্যেকটা এলাকায় যেভাবে কমিউনিস্টের সন্ত্রাস বুলডোজার চলছিল, যারা বিরোধী আওয়াজ তুলবে, যারা তাদের কথা মতো রাজনীতিতে পা না মিলাবে, একদিনে 4.5 বছর অতিক্রম হয়নি, এখন 4 বছর পুরো হয়নি এই সরকারটার। এই সরকার আমাদের প্রায় 2 লাখ ঘর দিয়েছে। প্রত্যেকটা গ্রামে 15টা 20টা 25টা করে ঘর তৈরি হচ্ছে একসঙ্গে। এগুলো আপনারা কোনোদিন কল্পনা করেছেন কমিউনিস্টের আমলে? কমিউনিস্টের আমলে একটা ঘর পাওয়ার জন্য আপনাকে মিছিলে বারবার যেতে হবে। এখানে অনেক রয়েছেন কিষাণ সম্মান নিধির টাকা পেয়েছেন। ত্রিপুরায় যে প্রায় 3.5 লক্ষ পরিবারকে 6,000 টাকা করে কিষাণ সম্মান নিধি টাকা দেওয়া হয়েছে। বলুন তো কেউ মুখে হাত দিয়ে বলতে পারবে? সেই সুদনবাবুর মতো নেতারা এমন ভাবে বলেন যে তারা বোধহয় ভাজা মাছটা উল্টে খেতে জানেন না। 25 বছর শুধুমাত্র গরিব মানুষকে শোষণ করা, গরিব মানুষকে ভয় দেখিয়ে ভোট আদায় করা, এটাই ছিল তাদের রাজনীতি। এটা এখানে নয়, কমিউনিস্টরা পৃথিবীর যেখানে ছিল, সেটা রাশিয়া হোক, সেটা চীনে হোক, আর আমাদের ভারতবর্ষের সেটা বাংলায় হোক, কেরলে হোক, 19 তারিখে ভারতীয় জনতা পার্টির ওবিসি মোর্চার রাজ্যের সম্পাদক। আজকের যে দিনটা সত্যি খুব দুঃখের দিন। আজকে থেকে বিগত 25-30 বছর আগে আজকের দিনে এই এলাকার সিপিএম সন্ত্রাসীদের হাতে, শুধুমাত্র আজকের দিন না, বিগত 25 বছর, বিগত 30 বছর, এই যে গত বছর থেকে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি, তাদের পরিবারের প্রতি সমবেদনার যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, আমাদের মতো যুব সমাজ জানতে পারছে যে বিগত দিনের যে শাসনের নামে যারা সন্ত্রাস করে গেছে। শুধু বিরোধী দল না, শুধু বিরোধী দলের হত্যাকাণ্ড করা হয়নি, বিরোধী দলের যারা আন্দোলন করেছিল তাদেরকে হত্যা করা হয়নি। তাদের সময়কালে তাদের বিধায়ক, তাদের মিনিস্টার বিমল সিনহাকে হত্যাকাণ্ড করা হয়েছিল তাদের সময়কালে। তাদের সময়কালে বিধায়ক গৌতম দত্ত সিপিএম ছিল, তাদেরকে হত্যা করা হয়েছিল তাদের সময়কালে। তাদের সময়কালে বিধায়ক পরিমল সিনহা হত্যা হয়েছিল। শুধু বিশ্বমুখ নয়, এই দক্ষিণ জেলার মধ্যে, সারা রাজ্যের মধ্যে আপনারা জানেন এই 25 বছরে 500-র উপর বিরোধী পার্টির কার্যকর্তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল।